নমস্কার, লাইফ ইন্ডোয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্কুলে সরস্বতী পূজার আগের দিন ছাত্র এবং ছাত্রীরা খুব আনন্দ করে সমস্ত কিছুর আয়োজন করে। তো আজকের ব্লগে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি যে আমার স্কুলের এত সুন্দরভাবে যে আয়োজনটা করে ওরা, তো সেটা কিভাবে করে। তো প্রতিমা আনা থেকে শুরু করে সবজি কাটা, খিচুড়ি খাওয়ার একটা আনন্দ, সেগুলো সবই উঠে আসে। তো সেটা ওরা কিভাবে করে সেটাকে আমি এই ব্লগে দেখিয়েছি। আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে। স্কুলে আমি প্রত্যেকবারই অঞ্জলি দেই। পূজাটা স্কুলে হয়, স্কুলে করি। তার জন্য বাড়িতে কখনোই সেই রকমভাবে মা সরস্বতীর আরাধনা করা হয়ে ওঠে না। এখন আমার ছেলেটাও বড় হয়েছে, ধীরে ধীরে বড় হচ্ছে। ও তো ওকেও নিয়ে যাই স্কুলে। আমরা সপরিবারেই স্কুলেই অঞ্জলি দেই, পূজা করি, প্রসাদ গ্রহণ করি। আমার কাছে কেন যেন এটাই বেশি ভালো লাগে। আর সেই দিন সকালবেলাও আমি তৈরি হয়ে স্কুলে চলে গেছিলাম। তখন প্রায় অনেকেই চলে এসেছিলো, বাচ্চারা বসেছিল বিভিন্ন রকম সুন্দর শাড়ি পরে সেজে গুজে। আর বাবাই ছিল, ওর বাবার সাথে ঘোরাফেরা করছিল। তো এদের মধ্যে পুরোহিত চলে আসে আর আমাদের পূজাটা শুরু হয়ে যায়। সত্যই নমো নিত্যং ভদ্রকল্লই নমো 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 বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ নমো এষো চন্দন বাহনায় ঐং বাগদেবী সরস্বত্যই নমো নমঃ। পূজার পরে আমাদের বিদ্যালয়ের মাঠেই সুন্দর করে বসার আয়োজন করা হয়েছিল। তো ওখানে বসে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। সবাই পেট ভরে প্রসাদ এবং খিচুড়ি সেটা খায়। এবং সমস্ত বাচ্চারা বিভিন্ন সাজে মাঠ প্রাঙ্গণ ঘোরাফেরা করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। কত খিচুড়ি রয়ে গেছে। এই সব কিছুর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে আমার ছেলে সবাইকে জল এনে দিচ্ছিল, যারা খেতে এসেছিল তাদেরকে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং শেষে তো ও একজনকে খিচুড়ি প্রসাদও বিতরণ করে। ওর বাবা করছিল এবং বাকি সবাই করছিল, আমার কলিগসরা করছিল, দেখে ও করে। এটা আমার খুব খুব ভালো লাগছে। আমরা অনেকক্ষণই ছিলাম বিকাল পর্যন্ত, তারপর চলে আসি। তো আর সেই দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল।
Amen.